আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমার ছাত্রদের সাথে কথা বলবো। আসলে বর্তমানে আমরা যারা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, আমাদের ছাত্রদের কাছে বিজ্ঞানভিত্তিক সায়েন্স নিয়ে লেখাপড়া করার আগ্রহ বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে তাদের বিজ্ঞানভিত্তিক লেখাপড়া তত বেশি সফল হচ্ছে না যত বেশি আমরা সফলতা কামনা করছি। যেমন আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা বিজ্ঞান নিয়ে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং পড়ালেখা পড়ে কারিগরি বিদ্যা শিখে তারা ছোট বয়সে অনেক ভালো ভালো কিছু আবিষ্কার করছে। তবে এগুলি নিজের যোগ্যতায় এবং নিজের ইচ্ছা থেকে আসে, নিজের মনের আনন্দে তারা করছে। এগুলি প্রাতিষ্ঠানিক কোনো তাদেরকে সুযোগ সুবিধা বা এরকম সুব্যবস্থা দিচ্ছে না। আজকে আমি আমার শিক্ষার্থীর উদ্দেশ্যে এই কথাটা বলবো, বর্তমান শিক্ষার্থীদের ভেতরে একটু একদম কমন সেন্স যেটাকে বলে সহজ অনুভূতি, সাধারণ জ্ঞান, এই যে কমন সেন্স জিনিসটা এখন আমাদের বাচ্চাদের খুবই কম। তার কারণ হচ্ছে আমাদের বাচ্চারা এখন অনলাইন যেগুলো অ্যান্ড্রয়েড সেট, এগুলোর মধ্যে তারা বিভিন্ন ধরনের নাচ গান, ইন্ডিয়ান অপসংস্কৃতির যে সমস্ত কার্টুন ছবি, সিরিয়াল, এই জাতীয়গুলো বেশি দেখে, যার ফলে তাদের চোখের দৃষ্টি ক্ষমতা কমে যাচ্ছে এবং যেটা হিতাহিত জ্ঞান, প্রাকৃতিক থেকে শিক্ষা নেওয়া, প্রকৃতি থেকে ভালো কিছু শিক্ষা নেওয়া, সেই জিনিসটাও কমে যাচ্ছে। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা বিকালের দিকে দলবদ্ধ হয়ে আমরা কাবাডি খেলতাম, যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হাডুডু খেলা বলে। তারপরে আমরা এসকো বেসকো খেলতাম, আমরা কানামাছি খেলতাম, আমরা চোখ বাঁধা খেলা খেলতাম, আমরা দৌড় মেরে কার আগে গিয়ে রশি ধরতে পারবে সেটা খেলতাম, আমরা মুরগ ফাইট খেলতাম, আমরা ব্যাং খেলা খেলতাম, আমরা মুখে চামচ রেখে মার্বেল দিয়ে মার্বেল খেলা খেলতাম, আমরা বিস্কিট খেলা খেলতাম, আমরা চেয়ার খেলা খেলতাম। এই যে আমার ছাত্রদের সামনে এতগুলো খেলাধুলার কথা বলছি, এই খেলাগুলো খেলার জন্য কিন্তু একটা মাঠ লাগতো, ময়দান লাগতো, একটা মাঠ লাগতো, ময়দানের দরকার হতো, মাঠের দরকার হতো। সে ময়দান বা মাঠ প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে ছিল। প্রতিষ্ঠান ছোট হলে ছোট মাঠ, বড় হলে বড় মাঠ। এই মাঠগুলো থাকার কারণে ছেলেরা যখন মাদ্রাসা বা শিক্ষা বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নির্দিষ্ট টাইমের আগে চলে আসতো ক্লাসে, প্রতিষ্ঠানে আরও তাড়াতাড়ি চলে আসতো। কেন চলে আসতো? একটু আমি ঘন্টা দেড় ঘন্টা আগে গিয়ে একটু খেলাধুলা করব, তারপর আমি কি করব, ক্লাসে যাব। খেলাধুলা এটা পড়ালেখার বিরাট একটা অংশ। আগের ছেলেদের হিতাহিত কমন সেন্স, সাধারণ অনুভূতিটা, বিবেক বুদ্ধিটা বেশি ছিল, কারণ তারা ডিভাইস, অনলাইন অ্যান্ড্রয়েড সেটের উপরে নির্ভর ছিল না। তারা যেটা আমরা এখন লেফট রাইট করে করে শিখতেছি, হাত পা নাড়াচাড়া করে আমরা পিটি করতেছি, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, ফিজিক্যাল ট্রেনিং করতেছি, এই সমস্ত এগুলো আগে করতে হতো না। আগে তারা সরাসরি খেলাধুলায় থাকতো, যার কারণে তাদের ফিটনেস, বডি স্ট্রাকচার এগুলি
ভালো ছিল, ব্রেন ভালো ছিল এবং পড়ালেখার দিকে মনোযোগী ছিল, এত অসুস্থ হতো না, দুর্বল হতো না। এখন কি দেখা যাচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় ছোট 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 কোচিং সেন্টার, ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আবাসিকের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে কি প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেখানে একটা ক্লাসের নাম হচ্ছে প্লে। প্লে মানে খেলাধুলা করা, ছোট্ট পরিসরে খেলাধুলা করছে। সেখানে কৃত্রিম খেলাধুলা, এই বিভিন্ন রকমের গোড়া, বেলুন, বল এগুলি সাজিয়ে রাখে কৃত্রিম। এগুলি দিয়ে মনের চাহিদা মিটতেছে না, বা ফিজিক্যাল একটা শক্তিশালী হওয়া, একটু রথে বলে ভালো হওয়া, সেটা হচ্ছে না। এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের ছেলেরা একেবারে কিছু পড়তেছে না তা নয়, পড়তেছে, তবে যেটা গতানুগতিক প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া, একটু বিবেক বুদ্ধি ভালো হওয়া, স্বাভাবিকভাবে সবার সাথে বেড়ে ওঠা, সুন্দর আচরণ করা, সেই জিনিসটা আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এই যে আমাদের এত বড় খেলাধুলার মাঠ রয়েছে, এটা সব জায়গায় নেই। আমাদের নগরীর আবহাওয়া এত বেশি যানজট হয়ে গেছে, গ্যাদারিং হয়ে গেছে, এখানে বাচ্চাদের মেধা বিকাশের জন্য কোনো প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় প্রতিষ্ঠানে কি নাই, মাঠ, খেলাধুলার মাঠ নেই। এটার কারণে তাদের মন মানসিকতাগুলো উগ্র হয়ে যাচ্ছে। তারা বড়দেরকে কম বুঝে, বড়দেরকে কম সম্মান করে, তারা বড়দের সাথে মিশতে চায় না, তারা সময় কাটাতে চায় মোবাইলের ভিতরে। হয়তো মোবাইলের মধ্যে কার্টুন ছবি দেখবে, ভিডিও গেম খেলবে, পাবজি না টাবজি এগুলি দেখে বিভিন্ন রকমের মানে যেটা মিথ্যা কৌতূহলী, যেটা শিখলে দেখলে কোনো লাভ হবে না। এখন ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত যেগুলি বড় হয়ে বুঝে, বড় হয়ে দেখার কথা, ছোট অবস্থায় সেগুলি দেখে ফেলতেছে। যার কারণে অল্প বয়সে আমাদের ছেলেরা পাকনা বুড়ার মতো কথা বলতেছে, পাকনা বুড়া বুড়ির মতো কথা বলতেছে, যেটা আমরা কামনা করি নাই কখনো। তারা ভালো কিছু বলার আগে খারাপ কিছু দেখে ফেলতেছে, শিখে ফেলতেছে, বলে ফেলতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আমার মূল কথা যেটা বাবা, যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যদি আমাদের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার মাঠ থাকে, তাহলে তাদের মেধাটা বিকাশ হবে, তারা পড়ালেখায় আরও বেশি এগিয়ে যাবে, শারীরিক মানসিকভাবে তারা শক্তিশালী হবে। এখন আমাদের আসল জায়গায় আসুন, মূল জায়গায় আসুন। মূল জায়গা হচ্ছে এখন আমাদের বাপদাদারা আমাদের হক, বাচ্চাদের যেটা হক অধিকার, বাড়ির সামনে একটা উঠান থাকতো না আগের যুগে, উঠানে বছরে 6 মাসে কেউ দূর থেকে বেড়াতে আসলে উঠানে বসে হাওয়া খেত, একে অপরের সাথে কথাবার্তা বলতো, বিভিন্ন রকমের খেলাধুলা করতো। এই যে খেলাধুলা কথা বললাম, সেগুলি আমাদের বাচ্চারা অনেকে এখনও সেই খেলাধুলার কথা নামেই জানে না। এই কুতকুত খেলা, হ্যাঁ, আমাদের এর সামনে কুতকুত খেলা করা, এই আরও গুল দিয়ে এক লাফে ওইখানে চলে যাওয়া, আরেক লাফ দিয়ে গুল এটাতে যাওয়া, চেয়ার খেলা, এগুলি এখন আজকাল খেলে না, ছেলেরা চিনেও না, জানেও না। তো এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো না থাকার কারণ হচ্ছে আমাদের মা বাবা, আমাদের বাপ দাদারা, আমাদের মুরব্বীরা, বড়রা আমাদের বাচ্চাদের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে। আজকে বড়রা শুধুমাত্র সামান্য একটা রুম বাড়ানোর জন্য, একটু ঘরকে বড় করার জন্য আমাদের বাচ্চাদের খেলাধুলার জায়গা, উঠানটাকে দখল করে ফেলেছে। এটা কিন্তু বাচ্চাদের সাথে বড় ধরনের একটা দুশ্মনী। বাচ্চাদের হক নষ্ট করা মানে বাচ্চাদের ইচ্ছা শক্তি, মেধা শক্তি, বাচ্চাদের খুশি আনন্দকে হরণ করে ফেলা, কেড়ে নিয়ে ফেলা। এদেরকে কারাগারের মতো ঘরে গৃহবন্দী করে রেখেছে। তারা বাইরের আবহাওয়া, প্রকৃতি থেকে কিছুই শিখতে পারছে না, উঠান না থাকার কারণে। তো আমাদের মা বাবা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা মুখের ভালোবাসা। সত্যিকার অর্থে যদি আমাদেরকে ভালোবাসতো, তাহলে সে আমাদের সামাজিকতা, পারিবারিক অনুষ্ঠানগুলো উঠানের মধ্যে হতো। একে অপরের সাথে আমরা উঠানে বসে খেলা করতাম, মাগরিবের সময় বসে আল্লাহ ডাকতাম। উঠানে বসে আমরা সবাই, বাড়ির ছেলেরা সবাই উঠানে বসে কি করতাম? আল্লাহ ডাকতাম, জিকির করতাম, দুরূদ শরীফ পড়তাম। এখন সেগুলি দেখা যায় না, কারণ উঠান নাই, দেখা যাবে কিভাবে?
বাড়িতে কারো এখন উঠান নাই, উঠানের সামনে একটু খেলাধুলা করবে সেই পরিবেশটা আমরা বাড়ির উঠানের সামনে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কত ধরনের ডাঙ্গুলা খেলতাম, কতগুলি খেলা করতাম। এগুলির নাম তো এখন বর্তমান আমাদের ছাত্ররা এগুলোর নাম জানেই না, এগুলোর নাম জানে না। তো এটা থেকে আমাদেরকে বঞ্চিত করে যে আমাদের স্বার্থপর মা বাবা বাপ চাচারা আমাদেরকে সেটা থেকে বঞ্চিত করেছে, আমাদের বাড়ির সৌন্দর্য কমিয়ে দিয়েছে। আমাদের যে একটা বাচ্চারা ছোট থেকে খেলাধুলার মাধ্যমে তাদের মেধা বিকাশ হবে, শক্তিশালী হবে, প্রকৃতি থেকে মাটির নির্যাস পেয়ে মাটির থেকে যে একটা মাটির শক্তি আছে সেটা নিজের শরীরে গ্রহণ করবে, সেই জিনিসটা থেকে আমাদেরকে বঞ্চিত করার কারণে আমাদের ছেলেরা ঘরে বাইরে সব জায়গায় মোবাইল ছাড়া আর কিছু চিনে না। একটা বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া খাবার খায় না, মোবাইল না পেলে ঘুমায় না, মোবাইল না থাকলে সে অস্থির করে। তো আমাদেরকে একটা ছোট্ট অ্যান্ড্রয়েড ডিভাইস সাইডের মুখাপেক্ষী করে ফেলেছে, মুখোমুখি। এটার ভিতরে আমাদের দুনিয়াদারি সব ঢুকাই ফেলছে। তো বিজ্ঞান আমাদেরকে যতটুকু এই বাংলাদেশকে উন্নতর শিখরে নিয়ে যেতে পারে নাই ততটুকু নিচে নামিয়েছে, ডুবিয়ে ফেলেছে। এই বিজ্ঞানের দোষ দিচ্ছি না, আমরা আমাদের বড়রা আমাদের মেধাটা বিজ্ঞানকে সঠিক কাজে লাগাতে পারে নাই। যেভাবে আমাদের পার্শ্ববর্তী এশিয়ার মধ্যে চীন, ইন্ডিয়া লাগাতে পেরেছে, আমরা লাগাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। সুতরাং প্রতিষ্ঠানে হোক বাড়িতে হোক খেলার মাঠ, উঠানের বিকল্প নেই। খেলাধুলার জন্য উঠানের কোনো বিকল্প নেই। বাড়িতে হচ্ছে উঠান আর প্রতিষ্ঠানে হচ্ছে খেলার ময়দান, মাঠ। এই দুইটা থাকলেই পড়ালেখা পরিপূর্ণ হবে, কারণ খেলাধুলা পড়ালেখার অংশ। আমাদের বাচ্চারা বড় হতে হলে তাদেরকে খেলাধুলার পরিবেশ দিতে হবে, তারা সুস্থ থাকবে। তারা সুস্থ হলে তাদের মন মানসিকতা সুস্থ হবে। তাদের মন মানসিকতা সুস্থ হলে আমরা সুস্থ প্রজন্ম পাবো, জেনারেশন পাবো। না হলে অসুস্থ জেনারেশন আগে মা বাবাকে আঘাত করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে এবং বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। তারা আমাদের জন্য খতরনাক হবে, ভয়ঙ্কর হবে। তারা আমাদের জন্য নিয়ামত হবে না, কিয়ামত হবে। তারা আমাদের জন্য শান্তির কারণ হবে না, অশান্তির কারণ হবে। তারা আমাদের সেবা করবে না, তারা আমাদেরকে বিপদে বৃদ্ধাশ্রমে ঠেলে দিবে। বিপদে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ ছোটোবেলায় যেভাবে পরিবেশ দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, আদর যত্ন করেছে, ঠিক সেভাবে বড় হয়ে তা ফিরিয়ে দিবে। এটাই বাস্তবতা। আজকে এখানেই শেষ করছি। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।